এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সফল আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সংগ্রামী ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক জনাব আলাউদ্দিন রিপন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উমরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা আমাদের ছাত্র রাজনীতির দীর্ঘদিনের সহযোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী জনাব মাহমুদ আলীর সার্বিক সহযোগিতায় আয়োজিত সভার সম্মানিত সভাপতি, আজকের সভায় প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উসমানীনগর উপজেলার প্রতিষ্ঠাকালীন উপজেলা বিএনপির সভাপতি, প্রতিষ্ঠাকালীন উসমানীনগর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জনতা জনাব মঈনুল হক চৌধুরী এবং আজকের সভায় বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, উমরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব চিরাগ আলী সাহেব। উপস্থিত আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1997 সালে যার নেতৃত্বে আমরা এই উপজেলা ছাত্রদলের যিনি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন, সেই কমিটির অর্থ সম্পাদক আমি ছিলাম, সেই সাবেক ছাত্রনেতা বর্তমান উসমানীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সফল সভাপতি দয়াবীর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ফখরুদ্দিন ভাই। উপস্থিত রয়েছেন আজকের সভার বিশেষ অতিথি উসমানীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ বিসবা ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল উসমানীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল ভাই সহ উপস্থিত রয়েছেন আমাদের শাহিন চাচা এবং উসমানীনগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জবির আহমদ, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, যুবদল নেতা ইসলাম উদ্দিন, রেজন আহমদ, আবুল কালাম, ললিস ভাই সহ অসংখ্য আমাদের সহযাত্রী এবং আজকের সভার বিশেষ অতিথি নর্থাম্পটন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উসমানীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ইব্রাহিম সহ বিএনপি যুবদল ছাত্রদল এই অঞ্চলের প্রিয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বক্তব্যের শুরুতে এবার সালাম আদাব অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ যাদের হাত ধরে ছাত্র রাজনীতি থেকে আজকে জেলা বিএনপিতে গিয়েছি, সেই যাদের হাত ধরে যাদের নেতৃত্বে উসমানীনগর বালাগঞ্জে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নেতারা আমাদের সিনিয়র নেতারা এখানে উপস্থিত রয়েছেন, উনারাই আজকে আপনাদের উৎসে বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, এই অঞ্চল 1990 সালের পরে বিএনপির অস্তিত্ব ছিল না, নাম মাত্র বিএনপি ছিল, কিন্তু এই অঞ্চলে আপনাদের প্রিয় নেতা, সিলেট বিভাগের কোটি মানুষের প্রিয় নেতা, আপনাদের এই এলাকার উন্নয়নের উপকার জননেতা ইলিয়াস আলীর নেতৃত্বে বালাগঞ্জ, বিশ্বনাথ, উসমানীনগরের প্রত্যেকটি অঞ্চলে বিএনপির দুর্গ গড়ে তুলেছিলেন। ইলিয়াস আলীর নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে এই উপজেলার এই অঞ্চলের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন সেই আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী। ইলিয়াস আলীর জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে ইলিয়াস আলীকে ষড়যন্ত্র করে এই বাকশালী অবৈধ বিনা ভোটের অবৈধ সরকার শেখ হাসিনা দীর্ঘ 12 বছর যাবৎ আমাদের নেতাকে গুম করে রেখেছিল। আজ তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের মাধ্যমে আমাদের প্রিয় নেতার এখনো সন্ধান পায় নাই। আজকের এই সভা থেকে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান অবিলম্বে আমাদের নেতা ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। আমি একটি কথা বলতে চাই, আমাদের এই অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত করতে জননেতা ইলিয়াস আলী জীবন বাজি রেখে আমাদের এই অঞ্চলের উন্নয়নের জন্য বালাগঞ্জ, বিশ্বনাথ, উসমানীনগরের এমন কোনো অঞ্চল নেই যেখানে নৌকা ছাড়া যাতায়াত করা যেত না, সেখানে ইলিয়াস আলীর নেতৃত্বে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে বর্তমানে গাড়ির ব্যবস্থা হয় নাই। সেই নেতা ইলিয়াস আলীকে এই অবৈধ সরকার গুম করে 12 বছর যাবৎ আমাদের নেতাকে আমরা খুঁজে পাচ্ছি না। ইলিয়াস আলী গুম হওয়ার পরে আমরা অসহায় হয়ে গেছিলাম।
এই অঞ্চলের বিএনপি যুবদল ছাত্রদল আমরা অসহায় হয়ে গেছিলাম, কিন্তু তখন আমাদেরকে যিনি ভাইয়ের মতন, চাচার মতন, ছেলেদের মতন এই অঞ্চলে আমাদের সবাইকে আগলে রেখেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম ইলিয়াস আলী সহধর্মিণী। উনি মন ভাঙ্গা থাকা অবস্থায়, বিপদগ্রস্ত থাকা অবস্থায় আপনাদের ভালোবাসা নিয়ে 12 সালের পর থেকে আপনাদের সবার খোঁজ খবর নিয়েছেন এবং এই অঞ্চলের বিএনপিকে ধরে রাখতে বিগত 12 বছর যাবৎ এই অঞ্চলের বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। তাই বেগম ইলিয়াসের বিকল্প এই অঞ্চলে নেই। বিগত 17 বছর যারা আওয়ামী লীগের সাথে হাত করে চলেছে, যারা বিএনপির কোনো মিটিং মিছিলে আসে নাই, 5 তারিখের পরে অনেক নেতাদেরকে দেখা যায়, অনেক নামি দামি নেতারা এখানে আসতে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ বেঈমান নহে, এই অঞ্চলের মানুষ ইলিয়াস আলীকে ভালোবাসে, এই অঞ্চলের মানুষ ন্যায়পরায়ণ সৎ ব্যক্তিদের সাথে থাকে। আমার বিশ্বাস বেগম ইলিয়াসের সাথে এই অঞ্চলের মানুষ বেঈমানি করবে না, ইলিয়াস আলীর সাথে বেঈমানি করবে না। আমি একটু কথাই বলতে চাই, বিএনপি যারা হাইকমান্ডের নেতৃত্ব দেয় তারা জানে ইলিয়াস আলী এই অঞ্চলে মানুষের জন্য, দেশের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করে গিয়েছেন, জীবন বাজি রেখে আজকে তিনি নিখোঁজ রয়েছেন। দল কখনো ভুল করবে না। আগামী নির্বাচনে এই অঞ্চলে বেগম লুনার নেতৃত্বে আগামী দিনে ধানের শীষের এই অঞ্চলে বিজয় নিশ্চিত হবে এবং ইলিয়াস আলী যেভাবে আপনাদেরকে আগলে রেখেছেন, আমাদের বিশ্বাস লুনা ম্যাডামের নেতৃত্বে এই অঞ্চলে বিএনপি যুবদল, ছাত্রদল লুনা ম্যাডামের নেতৃত্বে আগামী দিনে এই অঞ্চলে বেগম খালেদা জিয়ার দল, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে, লুনা ম্যাডামের নেতৃত্বে ইলিয়াস আলী যেভাবে উন্নয়নের জোয়ার তুলেছিলেন, আগামী দিনে লুনা ম্যাডামের নেতৃত্বে এই অঞ্চলে উন্নয়নের জোয়ার বইবে, এটাই আমরা বিশ্বাস করি। আমি শুধু বলতে চাই, আপনারা কেউ বিভ্রান্ত হবে না। এই অঞ্চলে লুনা ম্যাডাম ধানের শীষ নিয়ে ইলেকশন করবেন। পাশাপাশি আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশে সব সময় জামানত হারায়, তারা ধর্মের দোহাই দিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি শুধু একটি কথা বলতে চাই, পবিত্র কুরআনের সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা বলেছেন, ঘোষণা দিয়েছেন